হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পাঠ ধরে 352 পেজ করাবো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো আর লাইক দাও আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো, আজ আমি তোমাদের 352 পেজ শুরু করছি। ক বিভাগ কি আছে 1.1-এরটা। একটি কৃত্রিম ফাইটো হরমোন হলো এ অক্সিন, বি 2,4-D, সি জিব্বারেলিন, ডি এসটিএইচ। কী হবে এটা? বি 2,4-D। তারপরেরটা 1.2 উদ্দীপনায় উদ্দীপিত হওয়া দেহস্থ পেশি ও গ্রন্থি হলো এ গ্রাহক, বি স্নায়ুকেন্দ্র, সি কারক, ডি আজ্ঞাবহ নিউরন। এটা কি হবে? সি কারক। গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে না পন্স, অটলিত, লঘু মস্তিষ্ক, অর্ধবৃত্তাকার নালী। এটা কি হবে? পন্স। কেন? বাকিগুলো সব দেহের ভারসাম্য রক্ষা করে। 1.14টা 1.4 এটা কি আছে? চিলেশন থেরাপি যে রোগের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তা হলো কি? এ বর্ণান্ধতা, বি থ্যালাসেমিয়া, সি হিমোফিলিয়া, ডি ট্রাইটানোপিয়া। এটা কি হবে? বি থ্যালাসেমিয়া। তারপর এটা পুরুষদের কানে লোমের জন্য দায়ী এ এক্স ক্রোমোজোমবাহিত প্রকটজিন, বি অটোজোমবাহিত প্রকটজিন, সি ওয়াই ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন জিন, ডি ওয়াই ক্রোমোজোমবাহিত প্রকটজিন। তাহলে এটা হবে ডি। দুয়েরটাই ছিল, দুটো একই ছিল। দেখো, প্রচ্ছন্ন জিন, আমি ওই জন্য ডিটা প্রচ্ছন্নটাকে এটা প্রকট করেছি, ঠিক আছে? এটা তোমরা সিএটাও করতে পারতে, প্রচ্ছন্ন কেটে প্রকট। আচ্ছা, তারপর 1.6-এরটা কী আছে? বংশগতিতে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত জীব সৃষ্টির সঠিক পর্যায়ক্রমটা হলো কি? না, এটা হবে বি পরিবেশজনিত প্রভাব, তারপরে মিউটেশন, তারপরে প্রকরণ, তারপরে নতুন চারিত্রিক জীব। এবারে চলে যাও 1.7-এরটা। ক্রোমোজোমের নন হিস্টোন আম্লিক প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিড জোড়াটি বেশি পরিমাণে থাকে তা হলো কি? এ আর্জিনিন ও লাইসিন, বি লাইসিন ও হিস্টাডিন, সি ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন, ডি এটা হিস্টাডিন ও আর্জিনিন। এটা কি হবে? সি ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন। তারপরে কি আছে 1.8-এরটা। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশায় NOR অঞ্চলে ডিএনএ থেকে নিউক্লিওলাস গঠিত হয়। এই NOR অঞ্চলটি ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে তা হলো এ প্রাথমিক খাঁজ, বি গৌণ খাঁজ, সি সেন্ট্রোমিয়ার, ডি টেলোমিয়ার। এটা কি হবে? এটা গৌণ খাঁজ। তারপরে 1.9-এরটা কি আছে? যদি কোষচক্র আই সমান ইন্টারফেজ, জি সমান কোষচক্রের আই সমান ইন্টারফেজ, জি সমান গ্রোথ, আই সমান গ্রোথ 1 দশা, জি2 সমান গ্রোথ 2 দশা এবং এর সমান সংশ্লেষণ দশা, তবে মানুষের পরিণত লোহিত রক্তকণিকা কোষচক্রে অবস্থানকারী দশাটির সঠিক চিত্রপট হলো কি? কি দেখো, এটা হবে সি। প্রথমে ইন্টারফেস, তারপর G1, তারপরে G0, ঠিক আছে? নিম্নলিখিত যে বস্তুটি ভৌত সমন্বয়তন্ত্রের স্নায়ু প্রান্ত থেকে নিঃসৃত হয় কিন্তু রাসায়নিক সমন্বয়তন্ত্রের দ্বারা বাহিত হয়ে রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে তা হলো এ T3 ও T4, বি অ্যাসিটাইলকোলিন, সি ADH, ডি টেস্টোস্টেরন। এটা কী হবে? ADH। এবারে দেখো 1.11। T4-এর কারণে পাহাড়ি এলাকায় বসবাসকারী লোকেদের গলগণ্ড রোগ দেখা দেয়। ইহার জন্য দায়ী মৌলটি হলো এ Fe, বি Cu, সি Na, ডি আয়োডিন, DI। তারপরে 1.12-এরটা কি আছে? উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে কোষপাত তৈরিতে প্রত্যক্ষভাবে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুটা হলো কে? এ গলগি বডি, বি মাইটোকন্ড্রিয়া, সি রাইবোজোম, D+T।
এটা তোমার হবে এ গলগি বডি। 1.13টা অ্যান্টোমোফিলি ফুলের উদাহরণ হলো এ ধান, বি আম, সি পলাশ, ডি শিমুল। এটা কি হবে? আম। 1.14 ক্রোমোজোম জিনের নির্দিষ্ট স্থানকে বলে কি? এ লোকাস, বি অ্যালিল, সি জিনোটাইপ, ডি অ্যালিলোমর্ফ। এটা কি হবে? এ লোকাস। তো 1.15 এটা একজন স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ বাহক মাতার পুত্র সন্তানদের বর্ণান্ধতার আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো এ 25%, বি 50%, সি 75%, ডি 100%। এটা হবে বি 50%। হয়ে গেল একের দাগে। এবারে দুইয়ের দাগে। দুইয়ের দাগে কি আছে? শূন্যস্থান পূরণ। ড্যাশ 2.1 এটা কি আছে? ড্যাশ প্রকটতায় F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত একই হয়। এটা কি হবে? না, এটা হবে অসম্পূর্ণ প্রকটতায়। অসম্পূর্ণ প্রকটতায়, ঠিক আছে? তারপর এটা দেখো 2.2 অশ্রুগ্রন্থি এর ক্ষরণে উপস্থিত ড্যাশ উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করে কি? এটা হবে লাইসোজাইম। লাইসোজাইম ব্যাকটেরিয়া থাকে, অশ্রুতে লাইসোজাইম ব্যাকটেরিয়া থাকে। তাহলে কি কি উত্তর হলো? অসম্পূর্ণ লাইসোজাইম, রাইবোজোম, ইথিলিন, রেক্ট্রিসেস আর মাইটোসিস, ঠিক আছে? এবারে কতটা? না 2.7 কি আছে? সত্য আর মিথ্যা নিরূপণ করতে বলেছে। সত্য আর মিথ্যা নিরূপণ করতে বলেছে। তাহলে 2.7 এটা কি আছে? হিমোফিলিয়া ক্রিস ক্রস উত্তরাধিকার দ্বারা বংশগতিতে সঞ্চারিত হয়। এটা কি? এটা হচ্ছে সত্য। এটা হচ্ছে তোমার একদম কথাটা সত্য। আমি সত্যতে টিক চিহ্ন দিচ্ছি, মিথ্যাতে ক্রস চিহ্ন দিচ্ছি, বুঝে নেবে। 2.8 কি আছে? না ডেল্টয়েড পেশি অ্যাডাকশন প্রক্রিয়ায় কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে। এটা কি? এটা হচ্ছে ভুল, মিথ্যা। তারপরে 2.9 কি আছে? কুকুর, বিড়াল ইত্যাদির ত্বকে অ্যারেক্টোরে স্পিলাই পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের রোম খাড়া হতে সহায়তা করে অ্যাড্রিনাল হরমোন। এটা কি? এটা ঠিক। তারপর এটা 2.10 এটা কি আছে? আরএনএর ইউরাসিল একটি পিউরিন নাইট্রোজেন বেস। এটা কি? এটাও ভুল। এটা হচ্ছে পিরিমিডিন। 2.11 কি আছে? সপুষ্পক উদ্ভিদের নিষেকের ফলে উৎপন্ন ট্রিপ্লয়েড নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে। এটা কি? এটাও মিথ্যা। তারপর এটা 2.12 কি আছে? ফার্নের ক্ষেত্রে যৌনক্রম লক্ষ্য করা যায়। এটা ঠিক, সত্য। এবারে দেখো স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানোয় কি আছে? লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি, চিন্তা, বুদ্ধি, স্মৃতি নিয়ন্ত্রণ, জিটিএইচ, সাইন্যাপ্টো, এটা হস্যইকার হবে, সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স, ভালো প্রতিবিম্ব সৃষ্টি, ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত এক হয়। এটা দংশকার হস্যইকার হবে। এদিকে অন্ধবিন্দু, এফএসএইচ, এলএইচ, সাইন্যাপস, T4 অসম্পূর্ণ প্রকটতা, গুরু মস্তিষ্ক আর পিত্তবিন্দু। তাহলে লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি কি হয়? থাইরক্সিন। তাহলে T4 এই যে এখানে লিখে রেখেছি ডি। এটা ডি একটা। তারপরে কি? চিন্তা, বুদ্ধি ও স্মৃতি নিয়ন্ত্রণ, এফ গুরু মস্তিষ্ক, এফ। তারপরে জিটিএইচ, এটা কি হবে? বি। জিটিএইচ থেকে এফএসএইচ ও এলএইচ
করিতে হয়, এটা বি। তারপরে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, এটা কি হবে, এটা তোমার হবে এটা এখানে দেওয়া নেই, ঠিক আছে। তুমি তারপরেরটা দেখো 2.17 ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় কি জি পিতবিন্দুতে, জি পিতবিন্দুতে। ফিনোটাইপ জিনোটাইপের অনুপাত 1 হয় অসম্পূর্ণ প্রকটতায়, এটা হবে ই। দেখো এখানে দেওয়া আছে অন্ধবিন্দু, সাইনপটোনিমাল কমপ্লেক্স তো অন্ধবিন্দুর সঙ্গে কোনো যোগ নেই, আর সাইন্যাপসের সঙ্গেও কোনো যোগ নেই, তাহলে এটা এটা কোথায় হয়, এটা মিওসিস কোষ বিভাজনের সময় ঘটে। তাহলে এখানে দেওয়া নেই, এটা ছেড়ে দাও। এবারে দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বার্ধক্য ত্বরান্বিত হরমোন হলো বার্ধক্য ত্বরান্বিত ইথিলিন, বার্ধক্য বিলম্বিত কি হবে, বার্ধক্য ত্বরান্বিত হচ্ছে ইথিলিন, আর বার্ধক্য বিলম্বিত হলে কি হবে না সাইটোকাইনিন। দেখো লিখেছি, এখানে লিখে দিয়েছি সাইটোকাইনিন। তারপরেরটা কি আছে 2.22 সিলিয়া ফ্ল্যাজেলা সিউডোপোডিয়া একটি প্রধান সদৃশমূলক কার্য লেখো। একটি সদৃশমূলক কার্য কি হলো না না 2.22 রয়ে গেল। 2.22টা কি বংশগতির জনকের নাম কি, বংশগতিক জনকের নাম হলো গ্রেগর জোহান মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। এবারে 2.21 কি সিলিয়া ফ্ল্যাজেলা সিউডোপোডিয়ার একটি প্রধান সাদৃশ্যমূলক কার্য কি না প্রত্যেকেই গমনে সহায়তা করে, ঠিক আছে, প্রত্যেকেই গমনে সহায়তা করে। তারপরেরটা 2.22 ম্যানিঞ্জেসের মধ্যবর্তী স্তরটির নাম লেখো। ম্যানিঞ্জেসের মধ্যবর্তী স্তরটির নাম হলো অ্যারাকনয়েড। এবারে 2.23 উদ্ভিদের জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন, উদ্ভিদের জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন, এটা হবে কি অক্সিন। তারপরে 2.24 একটি উদ্দীপকধর্মী ও একটি অবদমনধর্মী নিউরোট্রান্সমিটারের নাম লেখো। এটা কি হবে, উদ্দীপকধর্মী হবে অ্যাসিটাইলকোলিন, আর অবদমনধর্মী হলো গ্লাইসিন। অবদমনধর্মী কি হবে গ্লাইসিন। এবারে কত দাগেরটা জানো 2.25 উদ্ভিদের অণু বিস্তারণে ব্যবহৃত একটি পুষ্টি মাধ্যমের নাম লেখো। একটি পুষ্টি মাধ্যমের নাম হলো কি আগার, একটি পুষ্টি মাধ্যমের নাম হলো আগার। তারপরেরটা সবুজ বর্ণান্ধতাকে কি বলে, এটা কি হবে সবুজ বর্ণান্ধতাকে বলে ডিউটেরানোপিয়া, এটা হলো 2.26 ডিউটেরানোপিয়া। চলো তোমাদের 374 পেজটাও করিয়ে দিই, দেখো কি আছে। আলোকটা 1 একটা আলোকের তীব্রতার প্রভাবে পদ্মফুলের প্রস্ফুটনকে বলে এ ফটোট্রপিক চলন, বি ফটোন্যাস্টিক চলন, সি ফটোট্যাকটিক চলন, ডি কেমোট্যাকটিক চলন। এটা কি হবে বি। তারপরে হচ্ছে যে দুয়েরটা দেখো অক্সিন কাইনিন জিবেরেলিন, এদিকে আছে উদ্ভিদের সাইটোকাইনেসিস, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, অগ্রস্ত প্রকটতা। অক্সিন হবে কি 3 অগ্রস্ত প্রকটতা, কাইনিন হবে বীজের সাইটোকাইনেসিস, আর জিবেরেলিন কি হবে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। তাহলে 3, 1, 2 এটা কোথায় আছে, এটা বি এর দাগে আছে 3, 1, 2, তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে বি। তিনেরটা কি আছে কোন অন্তঃক্ষরা গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়, এ পিটুইটারি, বি থাইরয়েড, সি অ্যাড্রিনাল, ডি হাইপোথ্যালামাস। এটা কি হবে এ পিটুইটারি। তারপর এটা কি আছে 4 নিচের কোন জোড়াটা সঠিক নয়, এ প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নাকাণ্ড, বি বুদ্ধি আর সেরিব্রাম, সি স্মৃতিশক্তি সেরিবেলাম, ডিটা শ্বাসক্রিয়া, আর মেডাল অফ লাঙ্গাটা। এটা কি হবে সি স্মৃতিশক্তি সেরিবেলাম, এটা হবে
সি এরটা স্মৃতিশক্তি সেরিবেলাম। এবারে 5 তুমি তোমার দুটি হাত ভাঁজ না করে দুদিকে বিস্তৃত করলে। এই কাজে যে পেশি তোমাকে সাহায্য করলো সেটা কি? এ ফ্লেক্সর, বি এক্সটেনসর, সি অ্যাডাক্টর, ডি অ্যাবডাক্টর। এটা কি হবে? ডি অ্যাবডাক্টর। এবারে 6টা ফসফেট, 5 কার্বনযুক্ত শর্করা ও যে কোনো একটি ক্ষার মূলক নিয়ে তৈরি হয় এ নিউক্লিওয়েড, বি নিউক্লিওসাইড, সি নিউক্লিওটাইড, ডি নিউক্লিক অ্যাসিড। এটা হবে সি নিউক্লিওটাইড। এবারে 7টা কি আছে? বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদক কোন প্রকার কোষ বিভাজনের তাৎপর্য? এ মাইটোসিস, বি মিওসিস, সি মাইটোসিস, ডি ডি বিভাজন। এটা কি হবে? বি মিওসিস। 8টা কি হবে? প্লাজমোডিয়ামের সাইজন দশায় যেরূপ বিভাজন দেখা যায় তা হলো এ পুনরুৎপাদন, বি বহু বিভাজন, সি খণ্ডীভবন, ডি দ্বি বিভাজন। এটা কি হবে? বি বহু বিভাজন। 9টা একই গাছে দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগের ঘটনাকে বলে এ জেনোগ্যামি, বি গ্যাইটেনোগ্যামি, সি অ্যালোগ্যামি, ডি অটোগ্যামি। এটা কি হবে? গ্যাইটেনোগ্যামি, বি। তারপরে 10টা জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পূরণে যে দশায় তা হলো এ শৈশব, বি বয়ঃসন্ধি, সি বার্ধক্য, ডি সদ্যজাত। এটা কি হবে? বি বয়ঃসন্ধি। তারপরে 11টা কি আছে? দ্বিসংকর জননে F2 জনুতে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে এ 1/16 ভাগ, বি 3/16 ভাগ, সি 9/16 ভাগ, ডি 5/16 ভাগ। এটা হবে সি। 12টা কি আছে? একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি সংকর কালো গিনিপিগের সংকরায়ন নে F1 জনুতে শতকরা কত ভাগ সংকর কালো গিনিপিগ পাওয়া যাবে? এ 25%, বি 50%, সি 75%, ডি 100%। এটা হবে বি, বি একটা 50%। তারপরে XIII কি আছে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? A1, B2, C3, D4। এটা কি হবে? D4। তারপরে XIVটা বর্ণান্ধতার বাহক মাতা ও স্বাভাবিক পিতার পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কতখানি? A 25%, বি 50%, সি 75%, ডি 100%। এটা কি হবে? এটা হবে বি। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না? এ রোলার জিপ, বি হিমোফিলিয়া, সি থ্যালাসেমিয়া, ডি কানের যুক্তলতি। এটা কি হবে? হিমোফিলিয়া। এবারে 2-এর দাগে কি আছে? শূন্যস্থান পূরণ। 1 উদ্ভিদের জরা প্রতিরোধকারী হরমোনটি হলো ড্যাশ কি? এটা হবে অক্সিন। এই যে অক্সিন। তারপরে সচল অস্থিসন্ধিতে ড্যাশ থাকে, কি থাকে? সাইনোভিয়াল তরল থাকে, সাইনোভিয়াল তরল থাকে। তারপরে 3টা ক্রসিং ওভার ঘটে ড্যাশ বিভাজনকালে। কি বিভাজনকালে? না মিওসিস বিভাজনকালে ক্রসিং ওভার ঘটে। তারপরে 2 পয়েন্ট, এটা কি হবে? 4 মানব বিকাশের ড্যাশটি দশা বর্তমান। কটি দশা? মানব বিকাশে 5টি দশা বর্তমান। এই যে 5টি। তারপরেরটা অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় ড্যাশ উদ্ভিদে। কি? সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতী। তারপরে মানুষের নীল বর্ণান্ধতাকে কি বলে? না ট্রাইটেনোপিয়া, ট্রাইটানোপিয়া, ট্রাইটানোপিয়া। ঠিক আছে। এবারে দেখো সত্য মিথ্যা লেখো। সত্যতে টিক চিহ্ন দিচ্ছি, মিথ্যাতে ভুল চিহ্ন দিচ্ছি, তোমরা বুঝে নেবে। মশের শুক্রাণু শুক্রজের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এটা কি হবে? এটা হবে সত্য, ঠিক।
তারপরে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, এটা কি? এটা হবে ঠিক, সত্য। তারপরটা কোষচক্রে G2 দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে, এটা হবে ভুল, মিথ্যা। মেন্ডেল মটর গাছের একসংখ্য জনন পরীক্ষায় প্রথম অপত্যজনিত 25% বিশুদ্ধ খর্ব মটর গাছ পেয়েছিলেন, এটা কি? এটাও ভুল, তাহলে মিথ্যা। তারপরে জোড় কলম তৈরির সময় স্টক সিয়ন অপেক্ষা উন্নত ধরনের হয়, এটাও ভুল। তারপরে এটা মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো হয়, এটা কি? এটা ঠিক, সত্য। এবারে দেখো স্তম্ভ মেলানো কি আছে। প্রথমে অ্যাকোয়াশিমা, সেল প্লেট, অ্যাক্সোমেগালি, এটা অ্যাক্সোমেগালি হবে না, এটা অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি। এটা থ্যালাসেমিয়া, শিমুল, আর 44+XX। এদিকে আছে STH, প্লিয়ার বৃদ্ধি, সাইটোকাইনেসিস, হোমোগ্যামেটিক, জল পরাগী, প্রতিসারক মাধ্যম, পক্ষী পরাগী। তাহলে কোনটার সাথে কোনটা মিলছে দেখো। অ্যাকোয়াস হিউমার কী হবে? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, তাহলে এটা কি হবে? এটা হবে F। সেল প্লেট, সেল প্লেটটা কী হবে? সাইটোকাইনেসিসে সেল প্লেট গঠিত হয়, এটা হবে C। তারপরে অ্যাক্রোমেগালিটা কী হবে? STH, অ্যাক্রোমেগালি একটা রোগ, STH। থ্যালাসেমিয়া কী হবে? B, প্লিয়ার বৃদ্ধি, থ্যালাসেমিয়ায় প্লিহার বৃদ্ধি হয়, B। শিমুল, শিমুলটা কি? পক্ষী পরাগী, শিমুল হবে পক্ষী পরাগী, অর্থাৎ G। 44+XX, এটা কি? এটা হবে D, হোমোগ্যামেটিক, মহিলাদের। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। কি আছে? প্রথমে আছে বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। পৃষ্ঠপাখনা, পায়ুপাখনা, শ্রোণীপাখনা, পুচ্ছপাখনা। এখানে কি হবে? এখানে হবে শ্রোণীপাখনা, এটা হবে বিষদৃশ্য। যে এটা শ্রোণীপাখনা। তারপর এটা কি আছে? একটি চেষ্টীয় করটীয় স্নায়ুর নাম লেখো। কি হবে? ট্রক্লিয়ার, একটি চেষ্টীয় করটীয় স্নায়ুর নাম ট্রক্লিয়ার। তারপরে প্রশ্ন, নিচে উদ্ভিদে ডিম্বক নিষেকের পর কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। ডিম্বক সবসময় বীজে পরিণত হয়, আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। তারপরের প্রশ্নটা কি আছে? নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 9:3:3:1 ফিনোটাইপ অনুপাত, আর ড্যাশ জিনোটাইপ অনুপাত। এটা কি হবে? এটা হবে, দেখো জিনোটাইপ অনুপাতটা কী হবে? 1:2:2:4:1:2:1:2:1:2:1, এটা হবে। তারপরেরটা কি আছে প্রশ্নটা? হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি মানুষের কোন ক্রোমোজোমে থাকে? হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি মানুষের X ক্রোমোজোমে থাকে। কোথায় থাকে তাহলে? X ক্রোমোজোমে থাকে। তারপরের প্রশ্নটা কি আছে? নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বের করো। কি? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, সিনগ্যামি, উগ্যামি। এটা কি হবে? সিনগ্যামি, এটা হবে সিনগ্যামি। তারপরেরটা কি আছে? টেলোমিয়ার কি? টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের 2 প্রান্তকে টেলোমিয়ার বলে। প্রশ্নটা কি হবে? ক্রোমোজোমের 2 প্রান্তকে টেলোমিয়ার বলে, ক্রোমোজোমের 2 প্রান্তকে টেলোমিয়ার বলে। তারপরের প্রশ্নটা কি আছে? থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? এটা কি হবে? এটা হবে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, TSH। এই ছিল আজ তোমাদের 374 পেজের অ্যান্সারগুলো। তোমাদের 2টো পেজ করানো হয়ে গেল। চলো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।